ভালো এসেছে কিনা খারাপ এসেছে সেটা এখন দেখতে হবে। এবার আবার খুলবো, ভাঙা না গোটা আছে দেখবো। এটা হচ্ছে গিয়ে ডিসপ্লে, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে 9খানা প্রিসেট মেনু আছে। 3 2 1 স্টার্ট। আমার মিকুর ভালো লেগেছে, মিকু বলেছে মিমি একটু দাও। টেস্টি হয়েছে না মিকা? আমি ভালো রান্না করতে পারি না? চলো চলো চলো। ইয়েস। অলওয়েজ ব্যাক স্ট্রেট, হ্যাঁ অ্যাক্সিলারেট ট্র্যাক। হ্যাঁ। চলো চালা। দেখে দেখে ওঠো, দেখে দেখে ওঠো, দেখে দেখে। হ্যাঁ দেখতে পাচ্ছি। Hey guys! ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ডক্টর ওয়ান্ডার ওম্যান। হোপ ইউ গাইস অল আর ডুইং ওয়েল। সো আমি আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। আমার সাথে আজকে আছেন মিস্টার অয়ন সিংহ, পচা ছেলে। বলো আজকে এখানে আমরা কেন এসেছি, কেন এই ব্লগটা বানাচ্ছি? আজ এই বড় একটা বক্সের মধ্যে একটা জিনিস আছে, সেটা রিভিউ বানাবো আজকে। জিনিসটা হচ্ছে এয়ার ফ্রায়ার 11 থেকে, মডেল নাম হচ্ছে রেজেন্সি। তো আমরা ফার্স্ট ক্লাস দেখবো কেমন প্রোডাক্টটা আছে, কেমন প্যাকেজিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ডিটেল রিভিউ দেবো, প্রোস কনস ইচ অ্যান্ড এভরিথিং, প্লাস প্র্যাকটিক্যাল দেখাবো। আমরা কিছু খাবার রান্না করবো এটার মধ্যে। তো চলো এটা আনবক্স করে ফেলি তোমাদের সামনে। ফার্স্ট কন্টেন্ট হচ্ছে আনবক্সিং, আর কেমন প্যাকেজিং এসছে, ভালো এসছে কিনা খারাপ এসছে সেটা এখনই দেখতে পাবে। এটার পাওয়ার কত আছে? 1800 ওয়াটের আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে এমআরপি এত আছে 19,995, বাট এটা আমি কিনেছি অ্যামাজন থেকে 8,999-এ। এখন ওটা আরও অফারে পাবে তোমরা 8,499-এ। কিন্তু যদি এটা আগারোর অরিজিনাল ওয়েবসাইট থেকে তোমরা কিনো তাহলে হচ্ছে 9,400 সামথিংয়ে পাচ্ছে এটা, ঠিক আছে। তো আমি বলবো অ্যামাজন নেট থেকে নেওয়াটা বেশি বেটার, কারণ অবভিয়াসলি অফারের জন্য ওয়েট করতে, কারণ আমরা অফারটা মিস করে দিয়েছিলাম। হ্যাঁ, তার জন্য আমাদেরকে একটু 500-600 টাকার মতন এক্সট্রা দিতে হচ্ছে, বাট কি আছে, জিনিসটা তো একই। 3 2 1 ঠিক আছে, এটাকে ফাট করা ভালো, আমরা আনবক্সিং করতে পারি। ফাট একটা ফ্লাওয়ার হতো। ওয়াও, চেনটা উল্টো হয়েছে, এবার আস্তে সোজা করে এটাকে ফ্রন্ট সাইড একটা সামনে। এটা হচ্ছে বক্সটা, দেখতেই পাচ্ছ এটা কত বড়। এবার আমরা খুলবো, এটা ভাঙা না গোটা আছে দেখবো। ইয়েস, আজকে কি আছে সেটা বলবো। আস্তে চাপে চালাবে না তো এবারে তো সামনে থেকে দেখি। এয়ার ফ্রায়ারটা নিয়ে যাবে। হ্যাঁ, एक्चुअली एयर फ्रायर टाइट हो। चलो बात करो, चलो 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 मार
ওটা উল্টা তো না কি করে হবে? অসুবিধা করি থ্যাংক ইউ। সরি। এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্যাকেজ অবশ্যই এটা থাকবে আর বক্স খুলবো না সো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 12 লিটার ক্যাপাসিটি আছে, 9 প্রিসেট মেনু আছে, ঠিক আছে, আর হচ্ছে কি 360 ডিগ্রি হিটিং টেকনোলজি আছে, আর 2 বছরের একটা ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছি আমরা এর সাথে। চলো আনবক্স করো পিপা। থ্যাংক ইউ জানাচ্ছি অ্যামাজন আমাদেরকে। টুইং। এটা হচ্ছে কার্ড দিয়েছে, ওয়ারেন্টি কার্ড। ওকে। এগুলো বলে মিক্স, এটা গরম জিনিস বের করার জন্য। আচ্ছা। খুব ভালো জিনিস। এটা হচ্ছে ম্যানুয়ালটা এসছে, হাউ টু ইউজ। একটা রেসিপি বুক 11 থেকে কি কি খাবার বানাতে পারি। তো তুমি এটা বানিয়ে বানিয়ে আবার খাচ্ছ তো? অফকোর্স আছে খাবার। হ্যাঁ। দেখে নিন। ফোনে ট্রাই করলে নেক্সট ব্লগে দেখতে পাবেন। এটা হচ্ছে মেশ দিয়েছে, হ্যাঁ। এখানের মধ্যে আমরা খাবারটা রেখে গরম করতে পারি, যে কোনো জিনিস লাইক নাগেটস। বার করে দেখি। নাগেটস এরকম জিনিস। আর আমরা যদি কোনো ফ্রুটসকে ড্রাই করতে চাই তাহলে আমরা এটাকে এসে কভারও হিসাবে ইউজ করতে পারি। আচ্ছা, তো সিম্পল সেটা আমরা পরে দেখে নেব হ্যাঁ, যখন কুকিং করতে যাব। স্যান্ডউইচেস গরম করার জন্য আচ্ছা, সবকিছু করা যাবে এটাতে। Okay. পিৎজা। এটা হচ্ছে ড্রিপ ট্রে, কোনো একটা খাবার যখন ড্রিপিংস হবে তো যাতে মেশিনটা খারাপ নোংরা না হয়ে যায় সেজন্য এটা প্রোভাইড করা হয়। এটা সরালে মেশিনটা পরিষ্কার করা যাবে, ইজি টু রিমুভ, ইজি টু ওয়াশ, যে কোনো ডিশওয়াশারের মধ্যে ঢুকে যাবে ইজিলি। এটা একটা হচ্ছে হ্যান্ডেল, যেটা ইজিলি রিমুভ করা যাবে, কোনো একটা ডিশের ভিতর ঢুকবো, ভিতর থেকে বাইরে ইজিলি রিমুভ করা যাবে। আচ্ছা। এটা উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল পরে দেখাচ্ছি। ওকে। এগুলো হচ্ছে স্কিউয়ার্স, এখানের মধ্যে আমরা কাবাব বানাতে পারবো, চিকেন, মাটন, ইচ এন্ড এভরিথিং। আর তো আজকে আমরা কি বানাচ্ছি? আজকে আমরা নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো। ওকে। আর চিকেন? চিকেনও যদি হয়তো বানাবো। হ্যাঁ, আছে চিকেন আছে। চিকেন আছে, বেশ হ্যাঁ, খুব ভালো কথা। ইয়েস। আর এটা হচ্ছে রোটিসারি বলে এগুলোকে, এগুলো একটা এটা জিনিসটা ঘোরাবে। আচ্ছা। এটাও প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, এখন দেখে বোঝা যাচ্ছে না তো। একটা হ্যান্ডেল দিয়েছে গরম জিনিসকে ঢোকে মানে বার করার জন্য, এটা ইজিলি লক করা যাবে। এটাও উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখিয়ে দেবো একটা। এবার আসছি না, ঠিক জিনিসই পাঠিয়েছে। ক্যামেরা ধরো। থ্যাংক ইউ। যমুনা, এগুলোর পিছনে पर्दा उठ गया। ये तो शाम है। एजेंसी है। हेलो। এর সাথে আরো অনেক জিনিস দিয়েছে, সেগুলো এবারে কোথায় আছে সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, পরে পেলাম। কোন রিভিউতে দেখেছি অ্যাকচুয়াল জিনিস এসেছে এতটাই। আচ্ছা এবার দিলে করছি, এতটা হবে না। বের করছি ভিতরে কি কি আছে, আরো থার্মোকলস, প্লাস্টিক্স।
খাঁচা, ইঁদুরকে খবর সামনে। ইঁদুর। এটা হচ্ছে রোটেটিং বাস্কেট, এখানের মধ্যে ফর ইভেন ডিস্ট্রিবিউশন অফ দ্য হিট, তো এটা রোটেট হতে থাকে। এখানের মধ্যে আমরা ফ্রেঞ্চ ফ্রাইস, নাগেটস, তার জন্য 360 ডিগ্রি রোটেটিং হিট। অ্যাকচুয়ালি হিটটা পুরোটা ভিতরে রোটেট হবে। এটা অ্যাকচুয়ালি হিটটা যাতে মানে অনেক কটা জায়গায় জিনিসটা চাপা পড়ে যায়, তো এটা দু পিঠ যেন একসাথে না করতে হয়, একসাথেই যেন পুরোটা হয়ে যায় তার হ্যাঁ জন্য। অনেকবার কি হয় না, আমরা নর্মাল মাইক্রোওভেন কিন্তু বেক করি, আবার ওটা উল্টাই, ওই জন্যই। সেম ওইটা। কোনো পার্টি করি তাহলে অনেক বেশি গেস্ট আসে, গেস্টের সাথে চিকেনও বেশি হয়। তো এই জিনিসটা হচ্ছে মাল্টিপল স্কিউয়ার্স থেকে একসাথে লাগানোর জন্য, মানে প্র্যাকটিস করে দেখাচ্ছি ফর লার্জ কোয়ান্টিটিস। এটা এরকম ফিট হয়ে যাবে, বাকিটা এরকম ফিট হবে। লক। তো আমরা যেমন আমাদের নিডস হবে সেরকম ভাবে অতগুলো আমরা স্কিভার্স লাগাবো। দেখতে পাচ্ছেন এখানে আবার লক করছে যে, এখানে আমরা ব্লক করছি, জাস্ট এখানে হোলটা এখানে উপর থেকে নেয় চন্দ্র। এখান থেকে জাস্ট প্রেস এন্ড লক। এর একটা ড্রব্যাক, এর এই কর্ডটা একটু ছোট, জানি না মেবি হয়তো পাওয়ার সাপ্লাইটা যেন আর বেশি। এটা হচ্ছে 12 অ্যাম্পিয়ারের সকেট লাগবে। साइज डजंट मैटर छोड़ दिया। আচ্ছা লাগবে না। ফালতু তো ওই ঠিক আছে, এটা তো ভাই ওই এটুকু তো আসছে না। আসছে মানে এটা হচ্ছে গিয়ে ডিসপ্লে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে অবভিয়াসলি অন আর অফ এর বাটন। এই সাইডে হচ্ছে গিয়ে টেম্পারেচার কন্ট্রোল, মাইনাস প্লাস, তুমি ইনক্রিজ করতে চাইলে প্লাস, ঠিক আছে। আর এইটা হচ্ছে গিয়ে টাইমার, ঠিক আছে। 1 to 90 মিনিটস অবধি এখানে তুমি টাইমার সেট করতে পারো, ঠিক আছে। আর এখানে আরও ভ্যারাইটিস অফ অপশনস আছে, ঠিক আছে। তো এটা পুরো অন করা যাক। হ্যাঁ বলছি, আর এটা হচ্ছে তোমার টেম্পারেচার আপনার 200 ডিগ্রি সেলসিয়াস অবধি যাবে। Three, two, one, start. দাদা তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এই ডিসপ্লেটা, খুবই সুন্দর। খুবই সুন্দর আছে, ডিজিটাল ডিসপ্লে আছে। হ্যাঁ, ডিজিটাল ডিসপ্লে। সো এরপরে সবগুলো আমরা খাবারগুলো এখানে রাখি হ্যাঁ। নাকি? চলো স্টার্ট করবো আমরা নাগেটস থেকে, উইদাউট অয়েল করছি। এরপরে প্রত্যেকটা চিকেন পপসের পিসকে আমাকে আলাদা আলাদা করে একটু সেপারেট করে রাখতে হবে, যেন প্রত্যেকটা জায়গাতে এয়ারটা ফ্রিলি মুভ করতে পারে, আর তাহলে প্রত্যেকটা আমার ইকুয়ালি আর ইভেনলি কুকড হবে। টিরিরিং, এটা একটু ঠিক আছে না? চলো ঠিক আছে, দেখতে পেয়ে গেছো। এরপর এটা লক কিয়া যায়, ঠিক আছে। এই তো ডিসপ্লেটা অন হয়ে গেছে, এখান থেকে এবারে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এখানে আমরা ভেতরে ওই জিনিসগুলো দিয়ে দিয়েছি। এবারে এটা স্টার্ট করব, টাইমার দিয়ে দেবো, তারপর দেখবো কতক্ষণ টাইম লাগে। সো পিপা, আর ইউ এক্সাইটেড টু ইট? ভেরি মাচ। ইয়েস দেখি কেমন হয় উইদাউট অয়েল ফার্স্ট টাইম। ইয়েস, উইদাউট Start এনি with গিল্ট। উইদাউট এনি গিল্ট। তো স্টার্ট করা যাচ্ছে। ক্যালোরিজ থাকবে বাট গিল্ট একটু কম হবে কম। স্লাইটলি। এখান থেকে আমি টাইমটা একটু কমিয়ে নিচ্ছি। গান করতে হয় না তো? না না, নিজেতে নিয়ে নেবে 15 মিনিটস। ভেতরটা দেখো। হচ্ছে লাইটে জ্বালিয়ে দিই। আর জাস্ট 1 মিনিট মতন বাকি আছে, তারপরেই আমরা এটা টেস্ট করতে পারবো। গু করে দিলাম। সো এখানে দুটো ট্রেতে চিকেন আমি বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাভ আ লুক, দেখো এটা কত সুন্দর হচ্ছে। আমি একটু লাইটটা অফ করি।
হয়েছে টেস্ট করবে নাকি রেডি? হ্যাঁ ঠান্ডা হোক তারপরে ঠিক আছে যথেষ্ট গরম হলে কি হবে? চলো তুমি এটা দাও তো আমাদের চিকেন রেডি, ঠিক আছে খুবই গরম আছে। আর খেয়ে দেখি কেমন লাগছে, সবার রিয়াকশন রেকর্ড করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ ড্রিপ সেটের কি কামাল, পুরো জিনিসটাকে ও নিচে মানে মেশিনটাতে টাচ করতে দেয়নি। দেন বাকি আমার মিকুর ভাল লেগেছে, মিকু বলেছে মিমি একটু দাও। টেস্টি হয়েছে না মিকা? আমি ভালো রান্না করতে পারি না, অন আরও ভালো পারে না, অন আমাকে ডেলি খাওয়াবে এগুলো রান্না করে করে, তাই না? এত ইজি এগুলো